কিছু সিক্রেটস বলার আছে যেটা ফ্লোরে হয়, এক্সাক্ট ফ্লোরে হয়। রচনা ব্যানার্জি দিদি আমাকে বললো যে তুমি মনে হয় সারাদিন ফুটবল খেলো, কাকে যে গোল মারো। আমি যে আনসারটা ভেবেছিলাম ওই আনসারটা আমি বলবো না, সেই আনসারটা বললে পরে মানে এই আনসারটা ভাইরাল হয়ে যাবে। এবার গরম যে মশলার তো কোনো আমি দেখতে পেলাম না ছবিটায়, কি বলে মুখ দেখাবো আমি জানি। কিছু কিছু কথা বেরিয়ে যেতে পারে, সেগুলো তোমরা ক্যাচ করে নিও, কারণ সেগুলো তোমাদের হেল্প হবে। এরকম অপমান কি করা উচিত বলো? যেহেতু কাজ চলছে, এসিটা এখন অ্যাটাচ করা যায়নি, তো কুলারটা এখন ভরসা। আমি জানি না কি এটা কি খায় না মাথায় দেয়। সেই ইন্টারেস্টিং ভিডিওটাই যেটাতে আমি দিদি নাম্বার 1 এর সম্পর্কে সব সিক্রেটস আলোচনা করব। হ্যালো ফ্রেন্ডস, সবাইকে প্রথমেই জানাই শুভ নববর্ষ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। তো তোমরা সবাই মোটামুটি জানো আমি দিদি নাম্বার 1 গিয়েছিলাম এবং সেখানকার ব্যাপারে আমি অলরেডি তোমাদেরকে দুটো ভিডিও দিয়ে দিয়েছি। একটা হলো অডিশন রিলেটেড এবং একটা হলো তারপরের রাউন্ড, মানে সিলেকশন হওয়ার পর কি কি হয় সেটা নিয়ে। তো সেখানে তোমাদের অনেক ভালোবাসা পেয়েছি, সেজন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করি দিদি নাম্বার 1 অডিশনে যে ভিডিওটা আমি করেছি তোমাদের জন্য, সেই ভিডিওটা তোমাদের অনেক হেল্প করেছে এবং সেখানে আমি সমস্ত তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করি। তো বেশি কথা না বাড়িয়ে বলি আজকে ভিডিওটা কিসের জন্য। তো আজকের ভিডিওতে আমার মেইনলি থাকবে আমার গিফট আনবক্সিং দিদি নাম্বার 1 এবং তোমাদের মধ্যে অনেকেই আমাকে মেসেঞ্জারে এবং হোয়াটসঅ্যাপে অনেক সময় পিং করছিলে যে দিদি তুমি তো অডিশনের ব্যাপারে বললে, সবকিছুই বললে, কিন্তু তুমি তো বললে না যে গিফট পেয়েছো এবং গিফটগুলো কি আদৌ দিদি নাম্বার 1 থেকে পাওয়া যায়, বা দিদি নাম্বার 1 থেকে গিফটগুলো কি আদৌ দেয়, নাকি সেগুলো জাস্ট শো এর জন্য থাকে এবং তারপর দেয় না, নাকি দিতে গেলে ওরা টাকা চায়। তো সমস্ত কিছু তোমাদের সঙ্গে আজকে এই ভিডিওতে আমি শেয়ার করবো এবং মেইনলি এই ভিডিওটা হবে গিফট নিয়ে, মানে গিফট আনবক্সিং, কি গিফট পেয়েছি সেগুলো নিয়ে এবং গিফটের ব্যাপারে সমস্ত তথ্য। তো আমার ভিডিওটা আমার সঙ্গে থাকো এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো, সব তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো প্রথমেই বলে রাখি আমার আগের দিনে দুটো ভিডিও ছিল, একটা ছিল অডিশন নিয়ে এবং আরেকটা ছিল অডিশনের পরবর্তী সিলেকশন প্রসেস নিয়ে। তো দুটো ভিডিও কি বলেছিলাম তোমাদেরকে আমি সংক্ষেপে এখানে একটু বলে নিচ্ছি এবং তারপর আমি গিফটের ব্যাপারে কথা শুরু করছি। তো প্রথমে আমি তোমাদের ফার্স্ট ভিডিওতে অডিশন কি করে দিবে এবং অডিশনের যাবতীয় A to Z তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। সেখানে মোটামুটি 14-15টা কোয়েশ্চেন্স ছিল যেটা আমি আনসার দিয়েছিলাম এবং যেটা ফলো করলে তোমাদের বলেছিলাম যে 2 দিনের মধ্যে তোমাদের মেল রিপ্লাই আসবেই আসবে। তো সেটা অনেকেই সফলতা পেয়েছে এবং অনেকেই আমাকে পার্সোনালি বলেছে যে আমি অডিশন দিতে যাওয়ার আগে, মানে অডিশন দেবো যে সেটার জন্য অ্যাপ্লাই করেছি, পরের দিন 2 দিন বাদেই মেল পেয়ে গেছি। আবার অনেকে বলেছে যে অডিশন আমি তোমার অডিশন দেওয়ার পরে তোমার এটা দেখেছি ভিডিও এবং আমার সিলেকশন প্রসেস অনেক হেল্প হয়েছে। তো তোমাদের হেল্প হয়েছে যে আমার খুব ভালো লাগছে এবং বাকিরাও দেখো এবং শেয়ার করো যাতে অন্যদেরও হেল্প হয়। তো প্রথম ভিডিওতে আমি বলেছিলাম অডিশন কিভাবে দেবে, অডিশনের প্রসেস কি, অডিশন দিতে কোথায় যেতে হবে, অডিশন ফর্ম কোথায় পাওয়া যাবে, অডিশন ফর্মে যে কোয়েশ্চেনগুলো থাকবে সেগুলোতে কি কি আনসার দিতে হবে এবং কি কি নিয়ে থাকবে, মানে তোমার নাম, বয়স, পেশাগত যোগ্যতা, তারপর তোমার পড়াশোনা, তোমার বাড়িতে কে কে থাকেন, এবং সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল যে তুমি কেন নিজেকে দিদি নাম্বার 1 মনে করো। তো সবগুলো প্রশ্নের আনসার তো খুবই ইজি, লাস্টের প্রশ্নটা বাদে। তো সেই প্রশ্নটার কি আনসার দিলে পরে তোমাদের কাছে মানে ওদের কল আসবেই এবং তোমাদের কথায় ওরা ইমপ্রেস হবে, সেই আনসারটা আমি দিয়েছিলাম। তো যারা দেখোনি তারা অবশ্যই গিয়ে দেখে এসো এবং ওখানে অডিশনে কি কি প্রশ্ন ওরা করে, কি কি কোয়েশ্চেন করে এবং সেগুলোতে কি কিভাবে আনসার দিতে হবে এবং কিসের ওপর বেস করে তোমরা বুঝতে পারবে যে তোমরা অডিশনে, মানে অডিশনের দিনই তোমরা বুঝতে পারবে যে তোমরা সিলেক্ট হচ্ছ কি হচ্ছ না। মোটামুটি 80-90% তোমরা কনফার্ম হয়ে যাবে, সেই ট্রিক্সটাও আমি তোমাদেরকে বলেছিলাম। তো সবকিছু ট্রিক্স তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি। তো তোমরা ভিডিওগুলো দেখো এবং আই গেস তোমাদের অনেক হেল্প হবে। তো চলো আজকে আর আগের দিনের কথাগুলো বেশি বলবো না, ওগুলো ভিডিও এখানে আমি আইটাকেও দিয়ে দেবো এবং নিচে ডিসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে, তোমরা ফলো করো, আই গেস তোমাদের হেল্প হবে। আর যদি কোনো কোয়ারি থাকে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তো চলো শুরু করি আজকের ভিডিওটা, যেটা মেইন নিয়ে, সেটা হলো গিফটের ব্যাপারে। তোমরা অনেকেই প্রশ্ন করেছিলে যে দিদি নাম্বার 1 গিফট কি আদৌ পাওয়া যায়। তো সেটার আনসার হলো হ্যাঁ, দিদি নাম্বার 1 তোমরা যে গিফটগুলো অর্জন করো, মানে প্রতিটা রাউন্ডে খেলে তোমরা যে গিফটগুলো পাও, প্রতিটা গিফটই তোমরা পাবে, কোনো গিফটই ওরা রেখে দেয় না এবং প্রতিটা গিফট একদম ব্র্যান্ড নিউ, একদম নতুন। তো এরকম কোনো ব্যাপার নেই যে পুরনো জিনিস দিচ্ছে, এরকম অনেকে মানে প্রশ্ন থাকে যেটা কি পুরনো জিনিস দিয়ে দেয় বা ইউজ জিনিস দেয়, একদমই নয়। পুরো সিল্ড প্যাক, মানে একদমই নতুন জিনিসপত্র থাকে এবং প্রতিটা জিনিস যেগুলো যেগুলো তোমরা পাবে গিফটগুলো বিভিন্ন রাউন্ডে, সেই রাউন্ডের গিফটগুলো তোমাদেরকে অবশ্যই ওরা দিয়ে দেবে। তো এরপরে সেকেন্ড কোয়েশ্চেন ছিল যে ওরা কি গিফটের জন্য কোনো টাকা নেয় বা যেই দামের গিফট সেই টাকাটি করে নিয়ে নেয়। এটার প্রশ্ন উত্তর কি বলবো, হাফ
ঠিক হাফ ফুল। ওরা পুরো টাকা নেয় না, ওরা যেই অ্যামাউন্ট তোমার হচ্ছে সেই অ্যামাউন্টের উপর 30% ওরা জিএসটি নেয়। যেই 30% টাকাটা তোমরা যদি টিডিএস অ্যাপ্লাই করো তো সেখানে তোমাদেরকে সেই 30,000 বলছি 30% যে টাকাটা হয় সেই টাকাটা অ্যামাউন্টটা তোমাদেরকে দিতে হবে ওদেরকে। সেটা তোমরা ক্যাশে পে করতে পারো, গুগল পে করতে পারো, ফোনপে করতে পারো, কিন্তু ওরা প্রেফার করে ক্যাশটাকেই। তোমাদের সেটাই বললাম যে তোমাদের যে অ্যামাউন্টটা হবে তার থেকে ওরা 30% ডিডাক্ট করে 30% ওরা মানে নিয়ে নেয় জিএসটি হিসেবে, এবং সেটা যে অ্যামাউন্ট হয় সেই টাকাটাও তোমরা রিফান্ড পেয়ে যাবে। এরকম না যে সেই 30% টাকা তোমাদের চলে গেল, সেটা নয়। সেই 30% টাকাটাও তোমরা যখন টিডিএস অ্যাপ্লাই করবে ট্যাক্স বেনিফিটের জন্য তখন সেই টাকাটা তোমাদেরকে রিফান্ড করে দেওয়া হবে। সেই কাগজটা ওরা দিয়ে দেয়, সেই পেপারটা ওরা দিয়ে দেয়। তো সেই কাগজটা তোমাদেরকে ভালো করে যত্ন সহকারে রাখতে হবে। যখন টিডিএস তোমরা অ্যাপ্লাই করবে ওটা কিন্তু লাগবে, তো অবশ্যই সেই কাগজটা ঠিক মতো রাখবে। এবার আমার যেমন গিফট অ্যামাউন্ট হয়েছিল 12,000 না 13,000 টাকা, মানে ওরকম 15,000 টাকার আশপাশ, সেজন্য আমার 30% টিডিএস কেটেছিল। তো বন্ধুরা চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই আমি কি কি গেম খেলে কি কি জিতেছিলাম। প্রথম রাউন্ডে হয়েছিল ফুটবলের খেলা, যেখানে ফুটবল থ্রো করতে হয়েছিল এবং একটা গোল বক্স ছিল যেখানটায় গোল করে, মানে যেটা ভেতরে নেটের ভেতরে তোমাকে ফুটবলটাকে ঢোকাতে হবে। এবার 5টা বল ছিল, এক একটা বলে 5 মার্কস। তো সেখানে আমি 5টার 5টাই ফুটবল মানে ঢোকাতে পেরেছিলাম গোলে। আমি কিভাবে পেরেছিলাম আমি নিজেও জানি না, কারণ ঠিক গেমটা হওয়ার আগে ওরা একবার করে শিখিয়ে দেয়, মানে শিখিয়ে দেয়, এটা ভিতরের হাড়ির খবর। আমি এখন এখানে এই ভিডিওতে সবকিছু বলবো না, অনেক কিছু সিক্রেটস বলার আছে যেটা ফ্লোরে হয়, এক্সাক্ট ফ্লোরে হয়, মানে দিদি নাম্বার 1 স্টেজের ফ্লোরটাই হয়। তো ওগুলো আমি এখন বলবো না, ওগুলো সিক্রেটস থাকুক, টপ সিক্রেটস। তো এখন শুধু আমি বলবো কিছু কিছু কথা বেরিয়ে যেতে পারে, সেগুলো তোমরা ক্যাচ করে নিও, কারণ সেগুলো তোমাদের হেল্প হবে। তো সেখানে প্রথমে ছিল ফুটবল থ্রো করে মানে ভেতরে ঢোকাতে হবে। তো কি করে আমি পেরেছিলাম আমি জানি না, 5টার 5টা বলে আমি ঢোকাতে পেরেছিলাম। যেখানে যখন প্র্যাকটিস হচ্ছিল, মানে ওরা একবার দেখিয়ে দিচ্ছিল কিভাবে করলে পরে যাবে, সেখানে আমি একটা বলও ঢোকাতে পারছিলাম না। সেখানে বাকি যারা ছিল তারা 1, 2, 3টে করে অ্যাটলিস্ট বল ঢোকাতে পারছিল, যেখানে আমি একটা বলও ঢোকাতে পারছিলাম না। আমি জানি না, তারপর আমাকে ডাকলো, আমি গেলাম, আমি কি করে 5টার 5টা বলই ঢুকিয়ে দিলাম গোলে আমি জানি না, মানে গোল করলাম কি করে আমি জানি না। তো গোল পোস্টে ঢুকে গেলে এবং রচনা ব্যানার্জি দিদি আমাকে বললো যে তুমি মনে সারাদিন ফুটবল খেলো, কাকে যে গোল মারো, মানে আমার রীতিমতো হাসি পেয়ে গেছে, আমি সত্যি আনএক্সপেক্টেড ছিল। তো ওখানে আমি 25 মার্কস পাই, মানে 5 করে 5টা বলের জন্য। এবং তারপর সেখানে যেহেতু আমি হাইয়েস্ট স্কোরার হই সেজন্য সেখানে আমি একটি মাজার গিফট হ্যাম্পারও পাই। তো তোমাদেরকে ফার্স্ট রাউন্ডে আমি কি পেয়েছি সেটা দেখিয়ে দিই। তো চলো প্রথমে আমি তোমাদেরকে দেখিয়ে দিই কুলারটা। আমি এখানে কুলারটাকে এখন আগে ক্লিপ তুলে রেখেছিলাম, সেখান থেকে তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো কুলারটা দেখে নাও। কুলারটা আমি অলরেডি ইউজ করা শুরু করে দিয়েছি, কারণ যেহেতু তোমরা অনেকেই জানো আমার রাজারহাটে নতুন ফ্ল্যাটে আমি এসেছি, শিফট হয়েছি। তো সেখানে অনেক কিছু কাজকর্ম চলছে, ইন্টেরিয়ার থেকে শুরু করে অনেক কিছু চলছে। তো সেই কারণে এখানে এখনও মানে যেহেতু কাজ চলছে এসিটা এখন অ্যাটাচ করা যায়নি। তো কুলারটা এখন ভরসা আমি বলবো, কারণ মানে সিলিং ফ্যানে কিছু লাভ হচ্ছে না, দেখতে পাচ্ছি আমি এখনও ঘেমে গেছি কথা বলতে বলতে, কারণ এখন ফ্যান ট্যান সব বন্ধ রাখতে হয়েছে, নাহলে আওয়াজ শোনা যাবে না। তো একদম কুলারটা দারুণ, আর কুলারটা ব্র্যান্ডেড কোম্পানি বাজাজে, তোমরা দেখলেই। তো ভীষণ ভালো কুলারটা, এবং সত্যি ভীষণ, তোমরা যদি চাও এমনিও কুলার কিনতে তোমরা কিনতে পারো। তো এটা পেয়েছিলাম, আর মাজার গিফট হ্যাম্পার পেয়েছিলাম, যেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি ক্লিপ তুলে রেখেছিলাম, আর তাছাড়া সামনে থেকেও দেখিয়ে দিই। এই যে মাজার 5টা বোতল পেয়েছিলাম, যার মধ্যে একটা নেই, বাকিগুলো আছে। এই যে দেখো মাজা ফ্যামিলি। তো না ভালোই, এগুলো ফ্রিজটা মানে ফ্রিজে রাখতে পারলে তাহলে খেয়ে মজা, নাহলে গরমের মধ্যে খেয়ে কোনো লাভ নেই। তো এটা হয়ে গেল ফার্স্ট রাউন্ডে। এবার সেকেন্ড রাউন্ড ছিল তোমার ওই অ্যাক্টিংয়ের রাউন্ড, যেখানে অ্যাক্টিং করে বোঝাবে এবং তোমাকে আনসার দিতে হবে। সেখানেও আমি হাইয়েস্ট স্কোরার হয়েছিলাম, এবং সেখানে আমি কী কী পেয়েছিলাম তোমাদেরকে দেখাই। সেখানে আমি নিয়েছিলাম বসুমতী রাইসের যে সেটটা দেয় সেটা নিয়েছিলাম, যেখানে পুরো 1 মাসের সব গ্রসারি আইটেম থাকে। তো কী কী পেয়েছি তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিই চলো। এই যে বাবা খুব ভারী আছে, তো ডাম্বেলের মতো লাগছে, তো খুব ভারী। এটা হলো বসুমতী মিনিকিট ক্লাসিক
রাইস, যেটা এটা আই গেস তোমার 5 কেজি 5 কেজির একটা মিনিকিট রাইস বসুমতির, এটা পেয়েছিলাম। সাথে তোমাদেরকে দেখাই কি পেয়েছি, কি পাইনি বলছি, কি পাইনি, কিছুই নেই এরকম পাইনি গ্রসারির মধ্যে। এটা হলো সয়াবিন অয়েল, এটা হলো বসুমতির 1 কেজি গোবিন্দভোগ চাল, ডালিয়া, কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল, মুসুর ডাল, বেসন, এটা আমার মুখের পেস্ট তৈরি করতে লাগবে, টাটা সল্ট, সুজি, প্রিমিয়াম সুজি, ময়দা, %100% হোল হুইট ফ্লাওয়ার মানে আটা, সাফোলা সোয়া চাঙ্কস মানে সয়াবিন, পোহা। বন্ধুরা দেখো পুরো কোল জুড়ে আমার মানে সবকিছু গ্রসারিজ নিয়ে, আমি একদম গ্রসারি নিয়ে সংসার তৈরি করে নিয়েছি। দেখো একবার কি নেই এখানে, সবকিছু ভর্তি। তো তোমাদেরকে তো দেখালামই, মানে সরষের তেল, সাদা তেল মানে সয়াবিন অয়েল থেকে শুরু করে টাটা সল্ট, দেন গোবিন্দভোগ চাল, এমনি চাল মানে বাসমতি রাইস, ডালিয়া, ওটস, বেসন, সয়াবিন, আটা, ময়দা, সুজি, তারপর পোহা মানে ইয়ে তোমার কি বলে এটাকে, চিড়ে। আর কি লাগে, 1 মাসের গ্রসারি আইটেম আমি কোলে নিয়ে পুরো বসে পড়েছি। ডালিয়াটাও বলিনি, তো তোমরা দেখলি। তো এটা একটা ভালো জিনিস, তো আমি এটা নিয়েছি, বললাম ঠিক আছে মা খুশি হবে, এটাই নেওয়া যায় বাড়ির জন্য। তো এটা হলো আমি সেকেন্ড রাউন্ডে জিতেছিলাম। এবার থার্ড রাউন্ডে যে কোয়েশ্চেন হয়েছিল সেখানে আমি আর একজন আস্ক করেছিলাম, এখানে আমি কি পেয়েছিলাম দেখিয়ে দিচ্ছি। এরপরের রাউন্ডে দুটো কোয়েশ্চেনের আমি আনসার করতে পেরেছিলাম, এবং দুটো কোয়েশ্চেনের একটাতে আমি পেয়েছিলাম ইন্ডাকশন ওভেন, একটাতে পেয়েছিলাম ইলেকট্রিক কেটল। এবার এখান থেকে আমি একটা বলবো, যা যা জিনিস দেয় সবই কিন্তু ব্র্যান্ডেড। তো এখানে হলো এটা ফিলিপসের কেটল, মানে আগেরটা দেখলাম বললাম তোমাদেরকে যে বাজাজের কুলার, দেন এখানে ফিলিপসের কেটল। এবার এটা খুবই ভালো, এবং এটা অরিজিনাল প্রাইস আমি তোমাদেরকে বলছি, এটা অরিজিনাল প্রাইস 2495, 2495 টাকা। এবং এর মধ্যে বডি স্টিল বডি এবং ট্রিপল সেফটি অটো কাট অফ, মানে ট্রিপল সেফটি আছে এর মধ্যে, এবং অনেক ফিচার্স আছে, যেমন টাফ বডি, কুইক হিটিং, 1.8 এল ক্যাপাসিটি, আরও অনেক কিছু। তো এমনিও খুব ভালো, বিকজ আমি এটা ইউজ করছি বলে আমি তোমাদেরকে বলতে পারবো এটা খুবই ভালো। এগুলো অনেক অপশানস আছে, যেটা অটো অফ টফ অনেক কিছু অপশানস আছে, 8টা অপশান আছে। তো তোমাদেরকে এই জন্যই বলছি ভালো, কারণ আমি ভুবনেশ্বরে থাকি, তোমরা জানো ওখানে রান্না বান্না করার সময় সেরকম এখনো হয়ে ওঠেনি, কারণ জাস্ট সবে গিয়েছি। তো সেই কারণে এই ইলেকট্রিক কেটলটা আমাকে খুব হেল্প করে। রাত্রিবেলা 2-3টের সময় যখন আমার খিদে পায়, তখন আমি এই ইলেকট্রিক কেটলে একটু ম্যাগি বানিয়ে খেয়ে নিই বা একটু চা বানিয়ে খেয়ে নিই, তো এটা আমার খুব হেল্প করে। তো মিঠি এখন এইসব খুচুর মুচুর আওয়াজে উঠে ও এখন ভাবছে ও কি করবে, এরকম। তো এই হচ্ছে ব্যাপার, এখানে খুচরো মুচুর আওয়াজটা ওর জন্যই হচ্ছিলো, শ্যাডো হচ্ছিলো এখানে একটা। তো যাই হোক, এবার তোমাকে বলি, হ্যাঁ এরপর আমি পেয়েছিলাম ইন্ডাকশন ওভেনটা দাঁড়াও নিয়ে আস। তো ইন্ডাকশনটা নিয়ে চলে এসেছি। একটা কথা তোমাদের বলতে ভুলে গেছিলাম যে এটার মধ্যে 2 ইয়ার্স ওয়ারেন্টিও আছে, যেমন আমার কুলারটা 5 ইয়ার্স আই গেস ওয়ারেন্টি আছে। তো খুবই ভালো। তোমরা যারা দিদি নাম্বার 1 নিয়ে যাওনি, এমনিও কিনতে চাইছো, আর রেফারেন্স যে কোন ইয়েটা ভালো হবে, কেটলটা ভালো হবে, ইলেকট্রিক কেটল, আমি সেটাও দিয়ে দিলাম। তো সেগুলো একটা রেকমেন্ডেশন। তো এবার আমি দেখাচ্ছি আমার যে ইন্ডাকশনটা। আমার অলরেডি 2টো ইন্ডাকশন আছে, বিকজ আমি হায়দ্রাবাদের কাজে লাগতো প্রথম যখন গ্যাস নিইনি তখন। তো তার থেকেও আমি বলবো এটা অনেক ভালো, এবং এটা অনেক ফিচার্স আছে এর মধ্যে। এটার প্রাইস, অরিজিনাল প্রাইস হলো 5895, মানে অলমোস্ট 6000 টাকা। এবং এর নাম হলো হ্যাভেলস ইনস্টাকুক ETX ইন্ডাকশন স্টোভ। এটা ভারী আছে। তো এটার মধ্যে অনেক কিছু বেনিফিটস আছে, যেমন প্রথমে বলে রাখি 1900 ওয়াট, 1 ইয়ার ওয়ারেন্টি আছে, 3 ইয়ার্স কয়েল ওয়ারেন্টি আছে, মানে 1 ইয়ার নর্মাল ওয়ারেন্টি আর 3 ইয়ার কয়েল ওয়ারেন্টি আছে। তারপর হচ্ছে কি অনেকগুলো অপশানস আছে এর মধ্যে, যেগুলো অপশান নর্মালগুলোই থাকে না, যেমন
এখানে এগুলো অপশন আছে কিপ ওয়ার্ম, টাইমার আছে, রুটি, ধোসা, বয়েল, গ্রেভি, ফ্রাই, এগুলো আলাদা আলাদা, এগুলো তো থাকেই। তো এগুলো এর মধ্যে ভালো আছে এবং 7 কুকিং অপশানস আছে। তো এটা এমনিও খুব ভালো। আমি তোমাকে এটা খুলে একবার দেখাই, কেটেলটা দেখাইনি কারণ কেটেলটা আমি না বেসিক্যালি সত্যি কথা বলছি, কেটেলটা আমি ভুবনেশ্বর রেখে এসেছিলাম। তো কেটেলটা সেজন্য আমি তোমাদেরকে উপর থেকেই দেখালাম। তো দাঁড়া, এবার তোমাদেরকে আমি এটা খুলে দেখাচ্ছি। ইন্ডাকশানটা খুলে ফেলেছি অলরেডি, তো আনবক্সিং করি তোমাদের সঙ্গেই। একদম এখনো দেখো আনপ্যাক করা হয়নি। তো চলো আনপ্যাক করে নি। এদিকে এদিকে দেখাই, দাঁড়াও, খুলেই গেল থার্মোকল গুলো ট্যান্টারা করতে গিয়ে। এই যে কি সুন্দর দেখতে, দেখো। তো দেখতেই পাচ্ছ আমার ঘেমে মুখে কি অবস্থা, তো সেটা রিফ্লেকশন দেখা যাচ্ছে, খুবই সুন্দর দেখতেও। আর এখানে হলো যা যা থাকে অপশন সেগুলো বলা আছে, খুবই ভালো দেখতে এবং সুন্দর স্লিক, তো ভালো। এটা হয়ে গেল। এবং তোমাদেরকে আই গেছে আমি বলেছিলাম না যে আমি ফার্স্ট রাউন্ডেই চালটা পেয়েছিলাম, গোবিন্দভোগ রাইসটা, মানে সেটা আমি বোধহয় তোমাদেরকে ফার্স্ট রাউন্ডে যে গ্রসারিগুলো ওটার সঙ্গে দেখিয়ে দিয়েছি। বাট আমার মনে পড়লো পরে যে লাস্টে যখন গিফট দেয়, মানে গিফট মিনস পেমেন্টও দেয়, তখন হলো এটা দিয়েছিল সবাইকে, প্রতিটা পার্টিসিপেন্টকে। সেটা হচ্ছে 1 কেজি গোবিন্দভোগ রাইস বসুমতী চালের। এটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট। মানে যখন সত্যিকারের বাইরে থাকি না ভুবনেশ্বরে, তখন যখন বাইরের খাওয়াই খেতে হয়, তখন এই মানে গোবিন্দভোগ চালটা যদি একদিনও খেতে পারি, 2-4 দিন বা 5 দিন বা 1 সপ্তাহ অন্তর, মনে হয় ভাই কি খেয়ে নিলাম। তো সত্যি এটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট জিনিস সবসময়। আমার সবসময় একটু গোবিন্দভোগ চালের দিকে একটু বেশি মানে আকর্ষণ। তো যাই হোক, এবার হয়ে গেল। তারপরে রাউন্ডে খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি আমি কোনো গিফট পাইনি, কারণ আমি একটা আনসারও আমার দেওয়া পসিবল হয়নি। আমি জানতাম আনসারগুলো, সবগুলো জানতাম না। আমি লাস্টের গরম মশলাটা বুঝতে পারিনি, কারণ সত্যি কথা বলতে 3 নাম্বার 1 আমি অত ফলো করতাম না পরের দিকে, কারণ আমার অফিস থাকতো, বাইরে বাইরেই থাকতাম। বাট তার আগে 2-3 বছর আগে যখন আমি মানে বাড়িতে বসে যখন অফিস করতাম 2020, 21, 22, তখন আমি দেখতাম। বাট তারপরে হায়দ্রাবাদ যাওয়ার পরের থেকে দেখা হতো না। তো আমি বুঝতে পারিনি লাস্টের কোয়েশ্চেনটা যে মানে যে ছবিটা ছিল, তোমরা একবার দেখো, গরমটা বোঝা যাচ্ছে থার্মোমিটার দিয়ে। এবার গরম যে মশলার তো কোনো আমি দেখতে পেলাম না ছবিটায়। বাট এবার হয়তো এরকম 2 নাম্বার মানে খেলার নিয়ম কিনা আমি জানি না, যে একটা ওয়ার্ড ছবি থেকে বেরোবে আর একটা ওয়ার্ড র্যান্ডাম ভাবতে হবে। কারণ আমার যেটা মনে আছে, আগে যখন দেখতাম তখন 2টো ওয়ার্ডই ওই ছবি থেকে বের করতে হতো। আমি গরম ভেবেছি, আমি যে আনসারটা ভেবেছিলাম ওই আনসারটা আমি বলবো না। সেই আনসারটা বললে পরে মানে এই আনসারটা ভাইরাল হয়ে যাবে। এত হাস্যকর আনসার, যেটা আমাকে বাড়িতে পরে অপমানজনকভাবে জানানো হয়, ভাগ্যিস তুই আনসারটা দিসনি, তুই আনসারটা দিলে পরে সত্যি মানে অপমান হয়ে যেত। যা তবুও বলে দিই, নিজের নাক কান খুইয়েই বলে দিচ্ছি, আনসারটা আমি ভেবেছিলাম গরম আয়লা। কি বলে মুখ দেখাবো আমি জানি না, আমি কি জানি বলো, ওরকম টেম্পারেচার দিয়েছে গরম ভেবেছি। এবার আকাশ বাতাস দেখিয়েছে, আমি কি ভেবেছি ওয়েদার নিয়ে কিছু হবে, তুমি আয়লা ঝড় এসেছিল আমি তাই ভেবেছি। তো বাড়িতে জানার পর বলেছে তুই ভাগ্যিস বলিসনি, থ্যাংক ইউ, তুই হেরেছিস, ঠিক আছে। এরকম অপমান কি করা উচিত বলো? তো তারপর তোমাদেরকে বলি, আর বাকি আনসারগুলো লাইক দিগ্গজ হোক বা ডায়েরি ডাকনাম হোক, অথবা এটা যে মানে এখন আমার আনসারটা মনে আছে নন্দাই। মানে আমার মানে তারপর থেকে আমার যে মানে যেদিন খেলা হলো সেদিন থেকে শুরু করে আমার 4-5 দিন 1 সপ্তাহ অবধি আমার ঘোরটা গেছে বা মন খারাপ লাগাটা গেছে। বিকজ যে রিজনের জন্য আমি লাস্ট রাউন্ডে আনসারটা করতে পারলাম না, সেটা সত্যি নেগলিজেবল নয়। তো সেটা আমি এখন এই ভিডিওতে ডিসকাস করে আমার মুড খারাপ করতে চাইছি না, পরে বলবো সেটা নিয়ে কখনো। তো যাই হোক, তো লাস্ট রাউন্ডে আমি কোনো গিফট পাইনি। আশা করি এর পরবর্তীতে যখন যাবো তখন পাবো, যদি সব কিছু ঠিক থাকে তাহলে। তবে লাস্ট রাউন্ডে যেটা সবাইকে দেয় সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। সেটা হলো, কবে থেকে আমি একটা কিচ্ছু আনপ্যাক করতে দিইনি বাড়ির কাউকে, এবার আমি নিজেও করিনি, কারণ তোমাদেরকে ভিডিওটা করে দেখাবো, তখন আমি আনপ্যাক করবো বা আনবক্সিং করবো বলে দেখো তোমাদের আমি কত ভালোবাসি। তো লাস্টে দিয়েছিল মিয়ামরের এই গিফট হ্যাম্পারটা, যার মধ্যে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, আমি বলবো। ফার্স্ট হলো, জানি না এগুলো আদৌ এখন কিরম অবস্থায় আছে, অনেকদিন হয়ে গেছে, রিচ ফ্রুট কেক, মিয়ামরের রিচ ফ্রুট কেক। যাই হোক, পয়লা বৈশাখ আছে, খেয়ে নেবো এটা, খুবই ভালো। এবং এটা ডেট আছে হলো
মে অবধি, অসুবিধা নেই, মে অবধি ডেট আছে ফ্রুট কেক। যারা যারা কেক খেতে চাও পয়লা বৈশাখে আমার বাড়িতে চলে আসতে পারো। আমার বাড়ির লোকেশন হলো, তোমরা তো জানি নতুন করে কি বলবো, রাজারহাটে এসে আমাকে পিং করবে, রাজারহাট কোথাও একটা এসে, ধরো চিনাপাড়া কিছু যদি বলে তবুও তোমাদের সঙ্গে আমি দেখা করে নেবো, কোনো অসুবিধা নেই। চিনাপাড়াকে সামনে আমার বাড়ি। এবার এটা হলো মিও আমোরে টি টাইম পাফ, এটা হলো পাফ। এটারও ডেট আছে, আমি এবার ডেটগুলো চেক করে নিয়েছি। এটারও ডেট আছে 15th মে অবধি, তো এটাও কোনো অসুবিধা হবে না, খেয়ে নিতে হবে চায়ের সঙ্গে, সুন্দর। তো এরপর আরও দুটো জিনিস আছে, দেখিয়ে বন্ধ করে দেখো আমি কীরকমভাবে টপ টপ করে ঘামছি। তো থার্ড জিনিসটা হচ্ছে কুকিজ, আমার খুবই ফেভারিট জিনিস। যে আমি যখন আগে কোম্পানিতে চাকরি করতাম ওখান থেকে অনেক কিছু এরকম কুকিজ পাঠাতো, বাট এই কোম্পানিতে আমি এখন অবধি কিছু পাইনি, যাই হোক কেউই পাইনি, মানে এখানে অত দেওয়া হয় না। ক্রাঞ্চি ওটস কুকিজ, এটা হলো আরেকটা কুকিজ, যেটা হলো শ্রিউসবেরি কুকিজ। এটা আমি জানি না কি, এটা কি খায় না মাথায় দেয়, যাই হোক এটাও না, এটা এপ্রিলের 30 তারিখ অবধি চলবে, শিগগিরই খেতে হবে, পারলে এখনই খেয়ে নিচ্ছে 2টোর সময়। এটা এরকম, ও তোমাদেরকে দেখাই না সাইড থেকে এরকম দেখতে, দাঁড়া। ও তোমরা ভাববে, তোমরা বলবে যে এই বললো আমাদের সঙ্গে আনবক্সিং করবে, তাহলে পরে কেন দেখাচ্ছে না আমাদেরকে খুলে খুলে, তাহলে বাইরে থেকে তো দেখিয়ে দিচ্ছে। না না, এই জিনিস আমি করবো না, আমি তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এটা আবার খোলা নেই, এটা পরে খুলছি। এরকম বিস্কুট, আর এটা হলো এটাও খুলে কিনা, মানে তোমরা জাস্ট দেখো সবকিছু কিন্তু সিল প্যাক, এবং মানে ভালো, যথেষ্ট মানে জিনিসগুলো ভালো বলবো আমি, মানে কোয়ালিটি ওয়াইজ যেগুলো দিয়েছে মিও আমোরের, প্রতিটা কোয়ালিটি ওয়াইজ ভীষণ ভালো। তো এবার পাফটাও তোমাদেরকে তাহলে দেখিয়ে দিই। আমি এগুলো করছি আর মা আমাকে হেল্প করছে সবকিছু গুছিয়ে রাখতে। তো ছবিটা এখনো তোলা হয়নি থাম্বনেলের জন্য, তো মা এটা একটু আটকে রেখো এই দুটো। মাও ঘেমে গেছে, বাবাও ঘেমে গেছে, কি করবে, একটাই ঘরে এখন থাকতে হচ্ছে, বিকজ বাকি ঘরগুলোতে এখন কাজ চলছে। তোমাদেরকে আমি এর পরের যে ভিডিওটা আসবে সেটা তো কিছু সিক্রেটস নিয়ে আমি বললাম দিদি নাম্বার 1-এ। এবার দিদি নাম্বার 1-এ পার্ট চুকে যাক, বন্ধ হয়ে গেল। এরপর আমি দেখাবো তোমাদের আমার নতুন বাড়িটা, কারণ সব কিছু এখন সেজে উঠছে বাড়িটা সবে। তো সেজে ওঠার আগে কি অবস্থা ছিল, মানে বিফোর আফটার সবটাই দেখাবো, কি করলাম আমি বাড়িতে, এবং আমার পুরো কমিউনিটিটা তোমাদেরকে ঘুরে দেখাবো। এত সুন্দর, মানে বলবো না নিজে বলে, মানে একদম মানে ফ্লাইট ওরা থেকে শুরু করে পুরোটাই একদম খুবই কাছে, কারণ এয়ারপোর্টের একদম কাছে। আমার বাড়ি থেকে এয়ারপোর্ট 4-4.5 কিলোমিটার। যাই পরে কথা বলবো, পরে দেখাবো ওগুলো। এটা তো কি করে দেখাবো, এটা বন্ধ আছে, এটাও বন্ধ, আর এই স্টেজটাও বন্ধ থাকবে। তবুও একবার শেষটা করে নিই, তারপরে ভিডিওটা এন্ড করবো। আমি গেমের স্নান করে একাকার অবস্থা, না এটা দেখা যাচ্ছে, ইয়েস এই না ফ্রুট কেক দাও, কাজু টাজু সব কিছু দেওয়া আছে। আহা, এর একটু ক্রিসমাসে দরকার হয়, ঠিক আছে নিউ ইয়ারেও খেয়ে নেবো। আমাদের বাঙালিদের কাছে নিউ ইয়ার তো কোনো অংশে কম যায় না, নিউ ইয়ারই তো আমাদের নতুন বছরের শুরু। এই বছরটা অনেক ইভেন্টফুল সবার জন্য হোক, আর সবার জন্য খুব ভালো কাটুক। শুভ নববর্ষ তোমাদের সবার কাছে এটাই আমার কামনা, যে তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, এবং তোমাদের সব কিছু ভালো হোক। তোমরা যা চাও সেটাই তোমাদের সঙ্গে হোক, ভালো হোক সবার সঙ্গে। এবং তোমরাও প্রে করো যেন আমারও সব কিছু ভালো হয়, এবং তোমাদের ভালোবাসা আশীর্বাদ সব কিছুই আমার দরকার। তো অবশ্যই পাশে থেকো, তোমাদের সব কিছুই তো আমার লাইফের ব্যাপারে শেয়ার করছি, সবকিছু আগামীকালেও শেয়ার করব। তোমরা দেখতে থাকো, অনেক কিছু অপেক্ষা করছে। তো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। দেখো বুঝতে পারছো কি অবস্থা। তো ভিডিওটা আজকে এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের এই বেল আইকনটা প্রেস করে দিও। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের দিন সেই ইন্টারেস্টিং ভিডিওটাই, যেটাতে আমি দিদি নাম্বার 1-এর সম্পর্কে সব সিক্রেটস আলোচনা করব। এবং আগের ভিডিওগুলো অবশ্যই দেখে এসো, যেখানে আমি অডিশনের ডিটেলস বলেছি। ওটা না দেখে কিন্তু গিফট অব্দি আসা যাবে না, মানে গিফটটা পাওয়া যাবে না, কারণ খেলতে যাওয়া যাবে না। তো ওই ভিডিওটা অবশ্যই দেখিয়ে এসো। এত কষ্ট করছি তোমাদের জন্য, একটু সাবস্ক্রাইব করে দিতে কি কষ্ট হয় তোমাদের, একটু করে দাও না, একটু করে দিলে বোনটা একটু খুশি হবে, বা বন্ধুরা একটু খুশি হবে। তো শিকের খুব কাছে আছি, মা আবার পরে শিকের খুব কাছে আছি, আর বোধহয় 70 কি 60 হলেই, মানে 70 কি 60 জন হলেই শিকে হয়ে যাবে।
তো 3K হয়ে গেলে কেক কাটিং করব আর অনেক কিছু করব। তো তাতেই যদি 3K করে দাও আরও অনেক কিছু গোলস অ্যাচিভ করতে হবে। তো চলো আজকে এই ভিডিওটা এখানে এন্ড করছি। গল্প করতে থাকলে গল্প শেষ হবে না। ভিডিওটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের দিন নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। শুভ নববর্ষ সবাইকে। গুড নাইট।